इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज़्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। মণিশঙ্কর বাবু আপনি আইনজীবী, আইনের ভাষা বোঝেন, প্রমাণ দেখালাম, আপনি নয় ভুল বলছিলেন, নয় মিথ্যে বলছিলেন, ভোটার বলেননি, নাম বলেছেন, নাম বাদ দিতে দেব না বলেছেন। আমি প্রতিক্রিয়া পরে আসবো, আবার মণিশঙ্কর বাবু আপনাকে শুনিয়ে দিলাম। আমি পথিকৃৎ পাইনের কাছে যাবো। পথিকৃৎ পাইন, আমার প্রশ্ন পথিকৃৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে আজকে বলেছেন যদি কোনো অনুপ্রবেশকারী থেকে পাঠিয়ে দিন ফেরত, তারপরে তিনি আবার বলছেন কারুর নাম বাদ দিতে দেব না, এর বিরোধিতা করব। যদি সত্যি অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দিন, এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, তাহলে এসআইআর এর প্রবলেম কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই তো বুঝতে পারছি না পথিকৃৎ বাবু। বিশালয়, পশ্চিমবঙ্গের জনবিন্যাস অনেক জায়গায় পাল্টে গেছে, এটা রিয়ালিটি। এটার জন্য আমার বলার আলাদা করে কোনো দরকার নেই। এবং ইলেকশন কমিশনের কাজ নয় যে যারা অবৈধ তাদেরকে ডিপোর্ট করা, কিন্তু ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যারা বৈধ ভোটার নয় তাদের নামটা হাঁটানো। এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেসও হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু সেটার উপর কোনো স্টে অর্ডার দেয়নি। ইলেকশন কমিশন যে কাজটা করেছে বিহারে, যেখানে অনেক লক্ষ লক্ষ এরকম ভোটার আছে যারা মৃত বা তারা বিহার থেকে অন্য জায়গায় চলে গেছে, যারা অন্য জায়গায় ভোট দিচ্ছে, তাদের নামটা হাঁটালে অসুবিধা কোথায় আমি তো জানি না। এবং এটা তো এস্টাবলিশ হয়ে গেছে যে সুপ্রিম কোর্ট এটার উপর কোনো স্টে অর্ডার লাগাচ্ছে না। তার মানে এই প্রসেসটা ওয়েস্ট বেঙ্গলও হবে। ডিপোর্টেশনটা হচ্ছে কিনা সেটা আরেকটা ব্যাপার, কিন্তু ভোটার লিস্ট থেকে যেগুলো অবৈধ তাদেরকে বাদ দেওয়াটা স্বাভাবিক। এবং এটা খুব ভুল ধারণা যে রোহিঙ্গারা শুধু মায়ানমার দিয়ে ঢোকে, তাদের ট্রানজিট পয়েন্টের সবচেয়ে বড় জায়গা বাংলাদেশ দিয়েই, এটা কিন্তু মায়ানমার দিয়ে নয়। মায়ানমার দিয়ে যারা নৌকা করে আসে তারা বেশিরভাগ চেষ্টা করেছিল উড়িষ্যা বা ওই দিকে যেতে, পশ্চিমবঙ্গে ঢুকেছে, ত্রিপুরায় ঢুকেছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশে রোহিঙ্গারা এত মাত্রায় অত্যাচার করেছে, এত মাত্রায় লোকাল বাংলাদেশেরা নিজেরা মাইনরিটি হয়ে গেছে কক্সবাজারে, যে বাংলাদেশ অনেকদিন ধরে চাইছে হয় এই রোহিঙ্গাদের মায়ানমারে পাঠিয়ে দেওয়া, নইলে ওদের একটা আইল্যান্ড আছে দ্বীপ ভাসানচার বলে, সেখানে তাদেরকে ট্রান্সপোর্ট করারও কথা চলেছিল। আর তা নাহলে তারা যদি এদিকে আসতে চায়, আমাদের এখানে এমনি লোক আছে ভারতবর্ষে যারা ওদেরকে এনে জামাই আদর করে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবে, সে তো আছেই। তো রোহিঙ্গার তো আছে এখানে, এটা তো ফ্যাক্ট। এবং শুধু পশ্চিমবঙ্গে না, নানান রকম জায়গায় আছে, ভারতবর্ষের নানান শহরে আছে, তাদেরকে আজ ডিপোর্ট করা হচ্ছে। এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসেবে বলছি, বাংলা ভাষা বললেই সে ভারতীয় হয় না, বাংলাদেশেও সবাই বাংলা ভাষা বলে। তো যারা ভারতীয় নয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যদি অবৈধ ভোটার থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সেটা তো ইলেকশন কমিশন নেবেই। তার জন্য সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট এটার উপর কোনো স্টে অর্ডার নেয়নি। রাজনৈতিক ভাষায় কিছু বলা অন্য জিনিস, কিন্তু যেটা হবার সেটা তো হবে। ব্যাক টু ইউ বিশাল। বেশ, পথিকৃৎ বাবু বলছেন রোহিঙ্গা আছে, এটা একটা প্রমাণিত সত্য, এটা একটা ফ্যাক্ট। দেখাই একবার রোহিঙ্গা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী কোথায় কিভাবে আছে। ছোট্ট উদাহরণ দেখাই, সব উদাহরণ দেখাতে গেলে শেষ হয়ে যাবে। দেখুন বারুইপুরের উদাহরণ, ফিরছি আলোচনায়। দেখুন দেখুন সবথেকে বড় মজার ব্যাপার, আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিপ আছে আমার কাছে। এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।